আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছি। আজকে আমরা ডাউনলোড করব এনআইডি কার্ড উইদাউট ভোটারের উপস্থিতি। ভোটারের উপস্থিতি ছাড়া যে ভোটার, পুরাতন ভোটার হোক এবং নতুন ভোটার হোক, তার উপস্থিতি ছাড়া মানে ফেস লক ছাড়া আপনি কিভাবে সেই ফেস লকটি অ্যাপ্রুভ করবেন সেই প্রসেসটা আজকে আমরা দেখব। তো আমরা ভোটারের যে ওয়েবসাইটে গিয়ে আমরা তো রেজিস্ট্রেশন করে নেব। লাস্ট স্টেপটা হচ্ছে স্ক্যান, মুখের স্ক্যানটা করা লাগে। হ্যাঁ, এই ডানে বামে তাকাতে হয়, চোখের পলক দিতে হয়। তো সেগুলি আমরা কিভাবে করাবো, এটা হচ্ছে কথা। মূল ফাংশন হচ্ছে এটা, যে আমরা ভোটারের উপস্থিতি ছাড়া কিভাবে আইডি কার্ডে ডাউনলোড করব। তো এই কাজটা করতে গেলে আপনাকে প্রথমে এই ভোটারের একটি ছবি নেবেন। ছবিটা আপনাকে আমি দেখাচ্ছি আমার কম্পিউটার। এই দেখুন, ফেসের একটা ছবি নেবেন। এই ছবিটা আসলে একটু ঝাপসা হয়েছে, এই পিছন থেকে আলো আসছে, এরকম যেন না থাকে। আপনারা ফেসের লকটা একটু নেবেন, পিছনে কালারটা এক কালার থাকলে ভালো হয় আরো। তো ফেসের লকটা নেবেন, ফেসের ছবিটা নেবেন হচ্ছে কানটা যেন দেখা যায়, দুটি কান। এটা হচ্ছে কথা। এই যে দেখুন, তারপর হচ্ছে একটি ভিপিএন কানেকশন করে নেবেন আপনার কম্পিউটারে। দ্বিতীয়ত এই ভিপিএনটা আপনি এক্সটেনশন এই যে কানেকশন করে নেবেন। আমি ভিপিএন কানেকশন করে নিছি। তো এটা তো আমরা রেজিস্ট্রেশন করতেই পারি। লাস্টে আমি শুধু এটা রেজিস্ট্রেশন করার তো আমি দেখাবো না, সময় নষ্ট করবো না। এটা আপনার করে নেবেন, করার পরে লাস্টে যে স্ক্যানারটা আসবে সেটা কিভাবে অ্যাপ্রুভ করবেন সেটা দেখবো। তো গুগলে আরেকটি ওয়েবসাইটে যাবেন, সেখানে এসডিকে লিখে সার্চ করলে এই যে webdemo.avatar.sdk.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেকশন করে নিতে হবে। ভিপিএন ছাড়া কিন্তু আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে দিবে না। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। তো এখানে ঢোকার পরে কাজটা আপনাকে করতে হবে, যে ফেস লকের যে কাজের সিস্টেমটা, এটা আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমার এই চলে এসেছে। তো এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে বাস্ট, এটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে জেনারেট করার আগে এই যে ব্রাউজ ফটো, আমার যে ফটোটা কোথায় রেখেছি আমি সেখান থেকে ফটোটা নিয়ে আসব। এই যে আমার ফটোটা এখানে আছে, আমি এটা এখান থেকে আপলোড করে দিলাম। এখন আমি জেনারেটে ক্লিক করব, বাস্টে সিলেক্ট করে এই বাস্ট সিলেক্ট রেখে পরে আবার জেনারেটে ক্লিক করব, এগ্রি। দেখবেন এটা কমপ্লিট হওয়ার পরে এই ফটোটাকে সে জীবিত করে ফেলবে। হ্যাঁ, আনএবল টু জেনারেট অ্যাভাটার। আচ্ছা, আবার দিচ্ছি। এখানেই মূলত কাজটা আপনি মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে, পিসি থেকে, যে কোনো মাধ্যম ইউজ করে আপনি এই কাজটি করতে পারবেন। দেখুন আমার এই ছবিটা কিন্তু এই যে পিছন থেকে লাইটিং করার কারণে ছবিটা এরকম আসছে। আমারটা আপনার থেকে আরো ক্লিয়ার আসবে, আপনি ছবিটা একটু স্পষ্ট করে নিয়ে নেবেন। দেখুন আমার এই ছবিটা জীবন্ত হয়ে গেছে। দেখুন এই যে চোখের পলক দিচ্ছে, হাসি দিচ্ছে। হ্যাঁ, এই যে আমি এইভাবে কম্পিউটারে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি কিন্তু এই যে এইভাবে নাড়াতে পারছি। দেখুন এই যে, ঠিক আছে। দেখুন আমি এভাবে এই দুই দিকে নাড়াতে পারছি। আপনি সাইড দেখানোর জন্য এইভাবে এইভাবে এবং সোজা এইভাবে ধরে রাখবেন, তাইলে আপনার এই স্ক্যানারটা আনলক হয়ে যাবে। যেখান থেকে আমরা যে এনআইডি কার্ড থেকে, যেখান থেকে আমরা লাস্ট যে অপশনটা স্ক্যানার চলে আসে যে ফেস লক, তখন এই লকটা আপনি কিন্তু এই এনআইডি ওয়ালেট দিয়ে আপনি এটা করতে পারবেন সহজে। দেখুন এটাই মূল বিষয় আজকের, যে এই লকটা কিন্তু আপনি এভাবে আনলক করতে পারবেন ফেস লকটা এনআইডি, তখন আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করা হয়ে যাবে। এখন ভোটার যেখানেই থাকুক না কেন তার একটি ছবি নিয়ে আপনি কাজটি সহজে করতে পারবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।